এবার গুরুতর অভিযোগে ফেঁসে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্বাধীন ফিলিস্তিনের বর্বর গণহত্যার দায় এখন এই নেতার দিকেই। কারণ 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা, আর তাতেই আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে। 7 অক্টোবর ইসরায়েলে হামলার বিষয়ে আগে থেকে জানা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি নেতানিয়াহু। এর জন্য রাষ্ট্রদ্রোহের গুরুতর অভিযোগের মুখোমুখি হচ্ছেন এই নেতা। শুধু তাই নয়, সেদিনের হামলায় হামাসকে কাতারের মাধ্যমে অর্থের যোগান দেওয়া এবং নিজেদের সৈন্য দিয়েই নিজ দেশের মানুষকে মেরে ফেলেন নেতানিয়াহু। ইসরায়েলি জনগণের মধ্যে আগে থেকেই 7 অক্টোবরের ঘটনায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে খানিকটা বিতর্ক রয়েছে। সেই সময় যুক্তি দেওয়া হয়েছিল হামাসের হামলায় প্রায় 1200 জনকে হত্যা করা হয়, তবে সেটা ধোপে টেকেনি খুব একটা, কেননা হামাসের কাছে কোনো অস্ত্র সরঞ্জামই এতটা কার্যকর ছিল না যে এতটা অল্প সময়ে এমন প্রভাব ফেলতে পারে। সেদিন সেনা সদস্য ও এলাকার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর, হামলার আগে ওই অঞ্চলে পাঠানো ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব সৈন্য এবং নাগরিকদের হত্যা করেছিল, যাতে তারা হামাসের হাতে আটক না হয়। নেতানিয়াহুর দায় কেবল হাজার হাজার ফিলিস্তিনিদের গণহত্যাই নয়, বরং তার নিজস্ব সৈন্য ও মানুষদের হত্যার জন্য তিনি দায়ী। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক ঘটনাটি আগের অভিযোগগুলোর চেয়ে আলাদা। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের পরিচালিত এবং কাতার গেট নামে পরিচিত তদন্তের ভিত্তিতে গুরুতর অভিযোগটি পাওয়া গেছে। ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থা দেখেছে নেতানিয়াহু এবং তার অফিস 7 অক্টোবরের হামলা সম্পর্কে অবগত ছিল, কিন্তু নিরাপত্তা পরিষেবাগুলোকে তা জানানো হয়নি। গাজার বেসামরিক লোকদের এতে যুক্ত করতে বেতন দেওয়ার জন্য কাতার হামাসকে যে অর্থ পাঠিয়েছিল তা নেতানিয়াহুর উপদেষ্টাদের মাধ্যমে পাঠানো হয়। এছাড়া নেতানিয়াহু ও তার উপদেষ্টাদের বিরুদ্ধে শিন বেটের তদন্তের প্রকাশ একটি কেলেঙ্কারিজনক অধ্যায়। 7 অক্টোবর ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান আমান এবং চিফ অব স্টাফ তাদের ব্যর্থতার কারণে পদত্যাগ করেছিলেন। এরপর নেতানিয়াহু শিন বেটের প্রধান রোনেন বারের পদত্যাগ চেয়ে বসেন। তবে রোনেন বার পদত্যাগ করা থেকে বিরত থাকেন এই বলে যে তারা দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে আসছেন এবং এই পর্যায়ে পদত্যাগ করা তার পক্ষে উপযুক্ত হবে না। বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুর শিন বেটের প্রধানকে বরখাস্ত করার প্রচেষ্টা একদিকে ইসরায়েলকে গৃহযুদ্ধের দিকে টেনে আনবে, অন্যদিকে অর্থনীতির পতনের দিকে নিয়ে যাবে। ফলে ইসরায়েলের জনগণের জন্য এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। হয় তারা দুর্নীতিগ্রস্ত এবং গণহত্যাকারী নেতানিয়াহুর সাথেই থাকবে, অথবা যত তাড়াতাড়ি সম্ভব নেতানিয়াহুকে অপসারণ করবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।